আসসালামু আলাইকুম। আজকে একটি আলুর চপ করে দেখাবো। চপটা একটু ভিন্ন স্টাইলে করব। আলু চপ করার জন্য আমি একটি সিদ্ধ ডিম এবং সাথে বেশ কিছু আলু নিয়ে নিয়েছি। এরপরে এর সাথে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারবেন, না দিলেও সমস্যা নেই। এরপরে আমি পেঁয়াজটাকে আর ওই সবজিগুলোকে একসাথে ভেজে নিব। ভাজা সবজিগুলোকে পরবর্তীতে আমি সুন্দর করে আলুর সাথে মিক্স করে নিব। তো সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে এভাবে ভেজে নেব। এখানে আমি কোনো তেল ব্যবহার করব না, কারণ এগুলো যদি আমি তেল ব্যবহার করি পরবর্তীতে আলুর চপটা হবে না, ভাজতে গেলে সেটা খুলে চলে আসবে। এরপর আমি স্বাদের জন্য এখানে দিয়ে নিচ্ছি ১ প্যাকেট ম্যাগি নুডলস। ম্যাগি নুডলসটা দিলে একটু স্বাদটা বাড়ে। তো সবকিছু একসাথে এবার ভালো করে মিক্স করে নেব। এরপর আমি একটি কাবাব তৈরি করেছি। এরপর আপনাদের দেখানোর জন্য আমি আরও একটি কাবাব কিভাবে তৈরি করলাম ওইটা দেখালাম। তো কাবাবটা এভাবে পেস্টের মধ্যে রেখে আপনি থালাটাকে যদি একটু হেলে দুলে দেন, তাইলে কাবাবটার গায়ে ব্রেড ক্রাম্বটা ভালোভাবে লেগে যাবে। আর যদি হাতে করে লাগাতে যান তাহলে ব্রেড ক্রাম্ব অনেক বেশি খরচ হয় এবং আপনার কাবাবটাও তেমন একটা ভালোভাবে আপনি উঠাইতে পারবেন না, হাতে ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি এভাবে করে বেশ অনেকগুলা কাবাব বানিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে দীর্ঘদিন ধরে ভেজে খাওয়ার জন্য রাখবো ফ্রোজেন করে। তো ভিডিওটি ভাল লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।